আজকে আমি একটা দোয়া শিখাবো আপনাদেরকে। মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন। ভূমিকম্প থেকে বাঁচার দোয়া। দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ, প্রতিটা রুমে লিখে টানায় রাখেন, যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন। বাচ্চা কাচ্চা, বউ বেটি সবাইকে শিখাই দিবেন ইনশাআল্লাহ। বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া। ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায়, মাটি তখন পানির মতো কাদা হয়ে ভবন ধসে যায়, নিচের দিকে তলিয়ে যায়। গরক। ছোটবেলায় আমরা মাছ ধরতাম বান দিয়া, গড়ের মধ্যে বান দিয়ে মাছ ধরতাম। ওই বাঁধ নাড়া দিলে দেখতাম যে একবারে পানি হইয়া বসে গেছে, আর শক্ত থাকলে ওরকম হয় না। এটা ভূতত্ত্ববিজ্ঞানও বলে। তো দোয়াটা হলো ভূমিকম্প থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি। তারাদ্দি মানে উপর থেকে পড়ে যাওয়া, উপর থেকে পড়ে মারা যাওয়া, হাত পা ভেঙে যাওয়া। ভূমিকম্প হলে লাভ দেয় না, তো তারাদ্দি মানে উপর থেকে পড়ে ধ্বংস হওয়া। আল্লাহ তাআলা এটা থেকে আমাকে হেফাজত করেন। ওয়াল হাদমি, এই হাদাম মানে হলো ঘর বাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া। ভূমিকম্প হলে বাসস্থানে কি হয়? গোরস্থান হয়। নিজের তৈরি বাসস্থানে কি হয়? গোরস্থান। আসলে ভূমিকম্পে মানুষ মারে না, মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং, যেটা ভূমিকম্প সহনীয় মাত্রায় সে বানায় নাই। তার নিজের বাড়ি তার গোরস্থান হয়ে যায়, ভেঙ্গে চুরে গায়ের উপর পড়ে। রাবিশের নিচে সে হয়তো 1 ঘন্টা, হয়তো 12 ঘন্টা, হয়তো 1-2 দিন অকল্পনীয় কষ্ট করে সেই পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে। কত কষ্ট! এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি, বলেন। মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি। গরক মানে ডুবে যাওয়া, তলিয়ে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া। ওয়াল গরাকি ওয়াল হারিক। হারিক মানে জ্বলে যাওয়া। এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয়, তাই না? বিদ্যুতায়িত হয়, আগুন লাগতে পারে। কি মিরাকল দোয়া, কি অলৌকিক দোয়া! মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে এখানে। এটা সুনান আবু দাউদের 55-33 নম্বর হাদিস, 5533 নম্বর, 55-33 মনে রাখবেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, মানে আউযু বিকা মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আপনি আশ্রয় নিয়ে নিলেন, আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয়, আল্লাহ ফরজ করি নেন তার উপরে তারে আশ্রয় দেওয়া। হাতে ভূমিকম্প হবে, ঘর বাড়িও ভেঙে গেল, আপনি মরলেন না, আপনার বাচ্চা কাচ্চা মরল না। দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ, প্রতিটা রুমে লিখে টানায় রাখেন, যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। মনে থাকবে, মিডিয়াতে রেকর্ড করেছে, এটা আপনারা পাবেন। এত লম্বা যদি মুখস্থ না হয়, শুধু ভূমিকম্প আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, শুধু এইটুকু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। এইভাবেও দোয়াটা আছে আবু দাউদের মধ্যে, সংক্ষেপে আছে। তো যারা লম্বাটা পারেন খুব ভালো, সংক্ষেপটা পারেন
ভালো বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে শিখাই দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা একটা ফিতনা মুসিবত ভরা যুগ। নবীজি বলেছেন লা ইউনজি মিনহা ইল্লা দুআউন কাদুআ ইল্লা গরিক। এমন সিরিজ বালা মুসিবত আসবে, বিপদের পর বিপদ আসবে, ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে। নিমজ্জমান হাবুডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে, ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না। দোয়া কয় যে বিপদ আসতেছে, ভূমিকম্প আসতেছে, বা এই বিল্ডিং এখন ভাঙ্গিয়া পড়ে যাবে, বিপদ আসতেছে, এই সময় আপনি দোয়া করে ফেললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। এই দোয়াটা গিয়া ওই বিপদকে ধরে, দোয়ায় গিয়া বিপদটাকে ধরে। যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায়, তাই না? প্যাট্রিয়ট মারে, ডোম মারে, কত কিছু, আয়রন ডোম। তো দোয়াও একটা আয়রন ডোম। দোয়াও কি? দোয়ায় গিয়া বিপদকে ধরে। ফায়াতালি জানে ইলা ইয়াউমিল কিয়ামা। দোয়া আর বিপদে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত। আপনার দোয়া যে কি জিনিস! দোয়ায়ে মর্দ মোমেন সে বদল জাতি হে তকদীরি। মর্দ মোমেনের দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। আল্লাহর তকদির ফিরাতে যদি পারে, তাহলে আল্লাহর মুমিন বান্দার দোয়ায় সেটা ফিরাতে পারে।